শুভ বিকেল বন্ধুরা, আমি নবনীতা চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। দেখো, আমি তো ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। শুভ বিকেল বলাটা হচ্ছে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। হঠাৎ করে জগন্নাথের ডাক পড়লো, তাই জানো, তার জন্য তড়িঘড়ি করে বেরোলাম। যদিও হঠাৎ করে বলতে এক সপ্তাহ আগে টিকিটের করা হয়েছিল, কাটা হয়েছিল, কিন্তু ওয়েটিং ছিল। তো যাই হোক, ঘরে সব তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে টিফিন বানিয়ে জগন্নাথের পুজো করে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমি দেখো এই চুড়িদারটা পরেছি প্রচণ্ড গরমের মধ্যে, আর এদিকে দেখো ছেলে যেন একদম থাকতে চাইছে না, কখন বেরোবো কখন বেরোবো। তো দেখো আমরা গাড়ি করে চলে আসছি, রাস্তা প্রচুর জ্যাম। আমরা সাঁতরাগাছির দিকে যে রওনা হচ্ছি, আর ওইখানেই জগন্নাথ এক্সপ্রেসে করে যাব। সাতটা টাইম আছে ট্রেনের। একটু টাইম থাকতেই বেরিয়েছি জানো, কেন বলো তো, একটু হাতে টাইম রেখে যাওয়াই ভালো। না হলে এমন লাস্ট মুহূর্তে তড়িঘড়ি করে ছোটাছুটি করে এমন মানে অবস্থা হয় এই গরমের মধ্যে, একদম বিচ্ছিরি ব্যাপার। তো যাই হোক, আমরা স্টেশনে পৌঁছে গেছি। একটু তো এই টাইমে প্রত্যেক দিন চা খাই, একটু চা না খেলেও ভালো লাগবে না, না হলে মাথা সেই দিক দিক করতে থাকবে। তো আমি আর ওর বাবা করে চা খেলাম, আর ছেলে ভেজ প্যাটিস খেলো। তো এই দেখো দুজনেই চা নিয়ে নিলাম। আজ যা গরম, মানে জল খাচ্ছি তো ভীষণ জল খাচ্ছি, মানে ঘামের সঙ্গে যেন সব বেরিয়ে যাচ্ছে এরকম অবস্থা। তো যাই হোক, দেখো ট্রেন চলে এসছে, আমরা বসে পড়েছি ট্রেনের মধ্যে। বেশ মানে মানে ট্রেনটাকে দেখেই মনে হলো আর সত্যি সত্যি কি যাচ্ছি আমরা। বসার সঙ্গে সঙ্গে মানে কেমন একটা যেন অদ্ভুত ফিলিং, যে জগন্নাথের ডাক এসছে, আমাদেরকে যেতেই হবে। তো দেখো ট্রেনে না উঠলে আমার একটা বাজে স্বভাব, কী বলো তো, অন্য কিছু খাবো না, একটু ঝালমুড়ি খাবো। ওই দূর থেকে যখন সেই মানে ওই চামচ নিয়ে কৌটোতে বাজাতে থাকবে, তখন কানে যখন ওই আওয়াজটা আসে ঝালমুড়ি ঝালমুড়ি, তখন মনে হয় যেন মানে যত দূরেই থাকুক না কেন, সে ঠিক আওয়াজটা, চামচ আর কৌটোর আওয়াজটা ঠিক কানে আসে। মানে ঝালমুড়ি খেতেই আমার ভীষণ ভালো লাগে, ঝালমুড়ি খেতে, অন্য কিছু আর ভালো লাগে না আমার। তো আর এদিকে দেখো ছেলের অবস্থা, ওর সিট পড়েছে আপারে, বেচারা এবার কি করবে, উঠতে পারে না জানো তো, ফার্স্ট টাইম এইভাবে উঠছে। দেখো একবার এদিকে একবার ওদিকে, তো লাস্টে আর পারলো না, কিন্তু অভ্যেস নেই না, অনেকবার চেষ্টা করলো, তারপরে বলে যে ঠিক আছে এখন থেকে আর ইয়ে করে লাভ নেই, যখন শোবো তখন না হলে আমি চেষ্টা করব। ও হাঁপিয়ে গেছে ছেলেটা জানো, আর কোনোদিন তো এইভাবে ওঠেনি এর আগে না। তো এখন বাড়ি থেকে সব টিফিন বানিয়ে নিয়ে এসেছিলাম। আর দেখো এখন বাজে ভোর, আমরা মানে পুরী স্টেশনে পৌঁছে গেছি ভোর 4:30, 4:45 এইরকম হবে। তো সবাই ঘুমিয়েছি, মোটামুটি সবাই ঘুমিয়েছি। তারপর দেখো চলে এলাম হোটেল মা পার্বতী। এই হোটেলটা গতবারে আমরা যখন আমার মানে কি বাড়ির সব ফ্যামিলির সঙ্গে এসেছিলাম, এই হোটেলটাই ছিলাম। এই হোটেলে যে রিসেপশানে যিনি থাকেন, ও আমার দেওর সম্পর্কে হয়, ওর বাড়িটা আমার শ্বশুর বাড়ির পাশে। তো বেশ ভালো, বেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন, হোটেলটা বেশ ভালো, সমুদ্রও পাশে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত জানো, আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। আজ আসি, টাটা।